নষ্ট হয়, বাট আমাদের সেনাবাহিনীর লোক তৎক্ষণাৎ এখানে চলে এসেছে। এখানে পানি উন্নয়ন বোর্ড, এলাকাবাসী সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে এই যে একটা বাঁধ ভেঙে গেল, একটা টেম্পোরারি রিপেয়ারমেন্ট যেটা করা দরকার সেটা আমরা এখানে করেছি। আমাদের যে ইঞ্জিনিয়ার টিম আছে সেটাও আমরা যশোর থেকে পাঠিয়ে দিয়েছি এবং তারা এখনও এখানে আছে, তাদের সাথে কাজ করছে একসাথে। তো এটা আমি যেটা ফিল করি যে এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আমি আশা রাখি যে পানি উন্নয়ন বোর্ড, লোকাল প্রশাসন, সিভিল প্রশাসন সবাই মিলে একটা উদ্যোগ নেবে, সেই উদ্যোগের মাধ্যমে এটাকে পার্মানেন্ট একটা সলিউশন করা যেতে পারে। যদি সেনাবাহিনীকে রিকোয়েস্ট করা হয় এই কাজে পার্মানেন্টলি জয়েন করার জন্য, আমি শিওর যে আমাদের সেনা সদস্য সেটা কনসিডার করবে এবং ইনশাল্লাহ সেটা করবে। কারণ আমরা সবসময় মানুষের পাশে আছি, আমাদের কোনো ঈদ নাই, ছুটি নাই, আমরা 24/7 আমরা মানুষের জন্য ডিপ্লয়েড। আপনারা জানেন যে বাইরে আমরা কাজ করছি ইউনাইটেড সিভিল পাওয়ারের জন্য, সেখানে আমরা সামগ্রিকভাবেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, লোকাল সিচুয়েশন কন্ট্রোলের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের কোনো লোকের কিন্তু ছুটি নাই, কোনো ঈদ নাই, আমরা মানুষের জন্য আপনাদের সবার পাশে একসাথে কাজ করে যাচ্ছি। আমি ইনশাল্লাহ যদি সবাই মিলে আমরা কাজ করি এবং সবাই যদি আমরা সহযোগিতা করি, যে কোনো প্রবলেমই আমরা সলভ করতে পারবো, এটাও আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। এর প্রেক্ষিতে যদি আরও লোকজনকে সহযোগিতা করার জন্য আমরাও নিজেদের তরফ থেকেও ত্রাণ দিচ্ছি, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার উনিও ত্রাণ দিচ্ছেন, আমরাও কিছু কিছু দিচ্ছি আমাদের সামর্থ্য অনুযায়ী এবং আমরা এটা অব্যাহত রাখবো। আমাকে যেটা বলা হলো যে এখানে রোগ বলায়ের যে উপদ্রব হচ্ছে, সেটার জন্য আমরা একটা মেডিকেল টিম দিয়ে একটা মেডিকেল ক্যাম্পেইন করার চেষ্টা করব। আমি সেনা সদরের অনুমতি নিয়েই সেটা অচিরেই করার চিন্তাভাবনা করছি ইনশাআল্লাহ। সংলগ্ন হয়েছে, যেটা পুরো বেআইনি হয়েছে। তো এইসব বেড়িবাঁধ যারা বেড়িবাঁধ সংলগ্ন যাদের এরকম ঘের আছে, আমরা প্রত্যেকটা তাদেরকে নোটিশ দেবো এবং তারা এই ঘেরগুলো এখান থেকে সরিয়ে দেবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই যে ঘেরের পানি, এই যে আপনার বেড়িবাঁধ মানে ছিদ্র করে যে পাইপলাইনের মাধ্যমে যে পানি নেওয়া, এই পানির কারণে কিন্তু আজকের এই ভাঙনের সৃষ্টি হয়েছে। এটা আমরা কিন্তু মনুষ্য সৃষ্টি মনে করবো, এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ ছিল না। তো যারা করেছে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি যে এই বাঁধের যত পাইপলাইন আছে এই সমস্ত পাইপলাইন আমরা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং আমরা যদি নেক্সটে পাই আমরা প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। 3 দিন আমাদের ঘরে পানি ছিল, এমনকি ঘর বাড়ি ভেঙে গেছে, বাথরুম নেই। 3 দিন ঠিকমতো আমরা বাথরুম করতে পারিনি। আর এর আগে 2বার ত্রাণ পেয়েছি, তবে খুব অল্প অল্প, 2-1 দিন চলার মতো। আর এবার আমরা সবচেয়ে বেশি পেয়েছি। আর এই সেনাবাহিনী আমাদের অনেক মানে আমরা অনেক খুশি হয়েছি এই ত্রাণ পেয়ে। বাথরুম নেই, তার জন্য সেনাবাহিনী অনেক সাহায্য করেছে, এর জন্য আমরা খুশি।